তো এই পৃথিবীতে অনেক বই আছে, আছে কিনা? ও কথা কন না, আছে কিনা? তাওরাত আছে, জাবুর আছে, ইঞ্জিল আছে, বেদ আছে, উপবেদ আছে, মনশ্রী আছে, গীতা আছে, রামায়ণ আছে, জেন্দাবেস্তা আছে, জুহা আছে, ত্রিপিটক আছে, বাইবেল আছে, দিগানিকা আছে, এমনি অসংখ্য ধর্মগ্রন্থ আছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এমন কোনো মায়ের সন্তান নাই যে দাঁড়িয়ে বলতে পারবে যে হুজুর আমি অমুক কিতাবের ফার্স্ট টু লাস্ট আমি মুখস্থ দাঁড়িয়ে বলতে পারবো। কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ 7 থেকে 8 বছরের বাচ্চার সিনার মধ্যে 30 পারা কোরআনকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই কোরআনকে যদি কেউ মিটিয়ে দিতে চায় পারবে? উমা কথা কয় না, পারবে নাকি? পারবে না। কাগজের কোরআন হয়তো পুরাইতে পারবে, কিন্তু সিনা থেকে কেউ মুছতে পারবে না, ঠিক কিনা বলেন? এই কোরআন মানলে শান্তি আছে না নাই? এই কোরআন ধরলে শান্তি আছে না নাই? দেখবেন এই কোরআনটা এত দামি একটি কিতাব, এই কিতাবটার সাথে যেই কাঠটা লাগে এটাকে আমরা কি বলি? রেল বলি, ঠিক কিনা বলেন? এই কাঠটার কোনো দাম আছে? মা কথা কয় না, দাম আছে? আচ্ছা, একটা রেলের দাম বেশি না এটার দাম বেশি? আপনি মানে কিনতে গেলে এই সোফাটার দাম বেশি হইব না একটা রেলের দাম বেশি হইব? একটা রেলের দাম 100-150 টাকা, এই সোফাটা বানাইতে গেলে আরো অনেক টাকার দরকার লাগবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এইটার মধ্যে যদি আমার পা লাগে আমি সালাম করব? করবেন? কিন্তু ছোট্ট একটা রেল যেটার মধ্যে কোরআন রাখা হয়, এটা যদি অনিচ্ছাকৃতভাবেও আপনার পাটা লেগে যায়, সালাম করবেননি? কেন করবেন? কারণ হচ্ছে এটার মধ্যে কোরআনকে রাখা হয়, এই জন্য কোরআন যেখানে থাকে তার সম্মান অটোমেটিক বাড়াইয়া দেন কে? কে বাড়াইয়া দেন? আল্লাহ। তারপরে আসেন, দেখবেন আমরা গায়ের মধ্যে কত দামি দামি পোশাক পরি, পরি কি পরি না? দামি দামি পোশাক পরি। আমার গায়ের পোশাক পাঞ্জাবিটা 300-400 টাকা গজ, কিন্তু কোরআনের উপরে যে একটা গিলাপ থাকে 40 টাকা 50 টাকা, মাত্র কম দামি একটা কাপড় দিয়ে এই কোরআনটাকে আপনি পেঁচান, এই কোরআনটাকে কম দামি একটা কাপড়ের মধ্যে রাখেন, দেখবেন এই কাপড়টাকে আমরা 1000 টাকার দামি কাপড়ের চাইতে বেশি সম্মান করি। কথা কোন ঠিক কিনা? অনেক বেশি সম্মান করি। কেন? কারণ আমার চিন্তা হচ্ছে এটা কোরআনের সাথে থাকে। এজন্য আপনার যদি 3টা 4টা 5টা সন্তান থাকে, আপনি বাবা হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানটাকে কোরআন শিক্ষা দেয়া। আপনি যদি আপনার সন্তানটাকে কোরআন শিক্ষা না দিতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনি বাবা আসামি হয়ে দাঁড়াতে হবে। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আপনার সন্তানকে যখন অর্ডার করা হবে তুমি জাহান্নামের মধ্যে চলে যাও, আপনার সন্তানটা বলবে রব্বুল আলামিন আমি জাহান্নামের মধ্যে যাব, এতে কোনো সমস্যা নাই, তবে সাথে আমি একা যাব না, আমার আব্বা আম্মাকে নিয়ে আমি জাহান্নামে যাব। কয় কেন? কয় আমার মা বাবা আমাকে দুনিয়াতে কোরআন শিক্ষা দেয় নাই, দুনিয়াতে আমার মা বাবা আমাকে ভালো শিক্ষা দেয় নাই, এই জন্য আমি একা জাহান্নামে যাইব না, তাদের কারণে যেহেতু আজকে জাহান্নামে যাইতে হয়, তাদেরকে নিয়া আমি জাহান্নামে যাব। কন্যা উজুবিল্লাহ। আপনার সন্তানটা আপনাকে নিয়ে জাহান্নামে যাবে, এই কোরআন যদি আপনি শিক্ষা না দেন, ঠিক কিনা বলেন? দেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই শিক্ষা দিতে হবে। কোরআনের আওয়াজ যেখানে হবে এটা হবে সর্বোত্তম জায়গা, এটার চাইতে দামি কোনো জায়গাই হতে পারে, ঠিক কিনা বলেন? দেখেন, একটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন কথাটা। আমরা আমাদের সন্তানদেরকে যখন বাংলা, অঙ্ক, ইংরেজি, গণিত এগুলো প্রাইভেট পড়াই, 1000 টাকা দেওয়ার চেষ্টা করি, কিন্তু কোরআনের একটা শিক্ষককে 500 টাকা দিতে চায় না। আছে না নাই? কথা কোন না, আছে না নাই? কোরআনের একটা শিক্ষককে 500 টাকা দিয়ে মূল্যায়ন করতে চায় না, অথচ দুনিয়ার সবচাইতে দামি কিতাব হচ্ছে কোরআন। এই কোরআনের শিক্ষককে 500 টাকা দিয়ে মূল্যায়ন করতে চায় না। আপনি সমাজের মধ্যে অসংখ্য অনার্স মাস্টার্স কমপ্লিট করা অনেক যুবক সমাজের মধ্যে আছে, যারা 23 থেকে 24 বছর পড়াশোনা করে অনার্স মাস্টার্স পাস করেছে। আমি যদি দাঁড় করাইয়া জিজ্ঞাসা করি, ভাই তুমি তো গ্রাজুয়েট কমপ্লিট করেছো, অনার্স করেছো, মাস্টার্স করেছো, তুমি দাঁড়াইয়া এই 24 বছর পড়াশোনা করে যে তুমি এত বড় শিক্ষিত হইছো, তুমি 24টা সূরা মুখস্থ কইতে হইব না, তুমি কোরআনের 24টা সূরার নাম মুখস্থ কও।
আমি বলবো সমাজের মধ্যে অসংখ্য অনার্স মাস্টার্স করা যুবক যারা 24টা কোরআনের নামও বলতে পারবে না, কথা কোন ঠিক কিনা, 24টা সূরার নামও বলতে পারবে না। কিন্তু এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করেন, 24টা সূরার নাম না, 24টা সূরা শোনাইবো আপনারে, কথা কোন ঠিক কিনা। এগুলো আপনার সন্তান, এগুলো আপনার ছেলে, তারা কোরআন পড়ছে, তাদের প্রতি একটু নজর রাখবেন, তাদের প্রতি একটু খেয়াল রাখবেন, তাদের প্রতি একটু ভালোবাসা দেখাবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনু খামিসা ফাতাহলিক। নবীজি বলেছেন, যদি পারো আলেম হও, আর যদি না পারো আলেমের ছাত্র হও, আর তাও যদি না পারো আলেমের অনুসারী হও, এটাও যদি না পারো তাইলে তুমি একটা আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুনু খামিসা, 5 নম্বরে হইও না, অর্থাৎ আলেম বিদ্বেষী হইও না। যদি আলেম বিদ্বেষী হও ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য চেষ্টা করবেন নিজে আলেম হওয়ার। যদি না পারেন আলেমের ছাত্র হবেন, তাও যদি না পারেন একজন আলেমকে অনুসরণ করবেন। এটাও যদি না পারেন তাইলে আপনি একজন আলেমকে ভালোবাসবেন, কিন্তু সাবধান, কোন আলেমের সাথে দুশ্মনী পোষণ করবেন না, কথা কোন ঠিক কিনা। তবে হ্যাঁ, বলবেন যে হুজুর আপনারা আলেমরা কি আবার এত ভালো? না, কিছু কিছু আলেম আছে যেগুলো জাহেলের চাইতে আরো খারাপ, কথা কোন ঠিক কিনা। একটা হাদিস শোনাই দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউশিকু আইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। আল্লাহ রাসূল বলেছেন যে অচিরেই তোমাদের কাছে এমন একটা সময় আসবে যেই সময়টায় ইসলামের নামটা শুধু থাকবে, কাজে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের অক্ষরগুলা থাকবে কিন্তু কোরআনের কোনো আমল থাকবে না। মাসাজিদাহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা, সমাজের মধ্যে জাকজমকপূর্ণ সুন্দর সুন্দর টাইলস দিয়ে মসজিদ হবে, কিন্তু হুয়া খরাবুম মিনাল হুদা, হেদায়েত শূন্য, মুসল্লি থাকবে না। তারপরে আল্লাহ রাসূল বলেছেন, তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে খেয়াল করেন, উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদ। নবীজি বলেছেন, শেষ যুগে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হবে আলেমরা। তাদের কাছ থেকে ফিতনা ছড়াবে, এই ফিতনা আবার তাদের উপরেই পড়বে, কথা কোন ঠিক কিনা।